আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি বিশেষ ঘটনা শেয়ার করব। সেটা হলো যে বর্তমান ভিডিওতে শুধুমাত্র আমাকে একাই দেখতে পাচ্ছেন। বিশেষ করে রিপনকে দেখতে পাচ্ছেন না। কিছু কিছু লোক আছে যারা আমাকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। সবাইকে না জানে আমি একটা আকাম করে ফেলাইছি। আর সেই আকামটা হলো যে আমি একটা নতুন গাড়ি কিনে ফেলাইছি। তো দেখেন, গাড়িটার দাম হইল 4.5 লাখ টাকা, R15M ভার্সন, যেটা আপনারা দেখে মানে অবাক হয়ে যাবেন গা। তো গাড়িটা দেখার আগে সবাই 2 সেকেন্ডের জন্য চোখ দুটা বন্ধ করি। যেহেতু ভিডিও করার সেট আপ এটাই হলো আমার ভিডিও করার স্থান, যে জায়গাতে আমি অসংখ্য ভিডিও করছি। তো আজকে আপনাদেরকে যে আমার গাড়িটা দেখালাম, গাড়িটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এটাই হলো আমার গাড়ি, যেটা 4.5 লাখ টাকা দিয়ে কিনছি। ডাইরেক্ট দুবাই থেকে অর্ডার দিয়ে আনছি, যেটা আমার আনতে খরচ হচ্ছে মোটামুটি 4.5 লাখ টাকা। তো গাড়িটা সম্পর্কে আমাদের কিছু বলি, যে গাড়িটা আনতে কেন 4.5 লাখ টাকা খরচ হলো। এই গাড়ি তো বাংলাদেশের টাকায় 3500 টাকায় পাওয়া যায়। তো আসেন একটু কাছে। এই গাড়িটার দাম 4.5 লাখ টাকার হওয়ার বিশেষ একটা কারণ আছে। তো এই গাড়িটা দেওয়া এর আগে 4 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যারা মারা গেছে তারা সবাই ভিডিও বানাইতো আমার মতো, সবাই মারা গেছে। তো গাড়িটা আমার অনেক শখ ছিল যে এরকম একটা গাড়ি কেনার। তো গাড়িটা সম্পর্কে আপনাদের ধারণা দিই। প্রথমেই গাড়িটার কোনো বিট নাই। যদি বর্ষাকালে কোনো সময় পানি হয়, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ আর কেউ না করে আমি আর কি করতে পারি। সেটা হলো, দেখতে পাচ্ছেন যে আমার গাড়ির 2টা ব্রেক কিন্তু কড়াভাবে চেপে ধরেছি, কিন্তু তাও আমার গাড়ি যাবে। দেখছেন, ব্রেক 2টাই কিন্তু আমার কড়াভাবে চেপা, একটা কিন্তু উপরে উঠেছে, তারপর আমার গাড়ি চলে। তার কারণ হলো এই গাড়িটার দাম 4.5 লাখ টাকা। এবার আসল কথাটা বলে দিই। আসলেই এই গাড়িটা কিনছি আমি 3500 টাকা দেওয়া। অনেক স্বপ্ন ছিল আমার একটা গাড়ি কেনার। যাক, আপনাদের এত পরিমাণ ভালোবাসা আর দোয়ায়, যার কারণে আমি এই গাড়িটা কিনতে পারছি। এই গাড়িটার কারণ, আমি চাই না এই জীবন রাখতে। এই গাড়ির প্রত্যেক দিন ব্রেক ঠিক করি, আর প্রত্যেক দিন ব্রেক ছিঁড়ে। রাগ করে পরে আর ব্রেকই পাল্টাই না। মানে মনে করেন যে যদি সন্ধ্যার সময় ব্রেক ঠিক করি, তাইলে সকালে উঠা গাড়ি বাইর করবো, বাস ব্রেক ছিঁড়া। এরপর থেকে আমি আর এই গাড়ি ব্রেক ঠিকই করি না। তারপরে এই দেখতেছেন যে গাড়িটা আমার হর্ন নেই। এটা আরেকটা বড় সমস্যা, কারণ ইতিমধ্যে আমি 5 থেকে 6 জনকে লাগাই দিছি। ভাগ্য ভালো আমার যে ভিডিও করে দেখে আমার কপাল বালা, তারা আমারে এখন পর্যন্ত আমি বাড়িতে আছি। তা না হলে 4 দেয়ালের মাঝখানে বন্দি থাকতাম। ওই দিনকে অ্যাক্সিডেন্ট করে এক কুত্তারা লাগাই দিছি। কুত্তা মনে করেন যে সারাদিন ভুগতে যদি আমার পাইতো, ওগুলো রাস্তায় আমি বাচ্চা গেছি বড় একটা ঝামেলার থেকে। আর গাড়িটার হরেন নেই, কারণ আমি চাই এই গাড়ি দেওয়া আরও 4-5 জনকে। যাক, আমার 4.5 লাখ টাকার গাড়ি তো ইতিমধ্যে আপনাদেরকে দেখাইলাম। বড় একটা ভুল করে ফেলাইলাম, কারণ আমার গাড়ি আজ পর্যন্ত আমি কাউকেই দেখাইনি, যেটা আমি চাই নাই যে আপনাদেরকেও দেখানোর জন্য। তো আসতেছে মেন যে ভিডিওটা আমরা করি, সেই ভিডিওটা আসতেছে, সেটা একটু রোস্টিং হবে। সেটা হলো মরিচ নেওয়া ভিডিওটা হবে। তো কেউ মাইন্ডে নিয়ে না। আর 2 দিনের মধ্যে ভিডিওটা অলরেডি আপনারা পেয়ে যাবেন। তো কে ভিডিওটা দেখতে আগ্রহী তারা কমেন্ট একটু জানাতেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।